নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে রবিবার, ছুটির দিন, তাই সবাই জমিয়ে একটু ঘুমাতেও পেরেছে সকাল সকাল। এই বছরের বেগুন গাছটা একেবারেই ভালো হয়নি আমার। একটাই বেগুন আছে, সেইভাবে বেগুন ধরলই না। গোড়ায় মাটিটা ঠিকঠাক মতন নেই, একটুতেই গাছটা উগলে পড়ে যাচ্ছে। বৃষ্টির জলে তেমনি একটুখানি মাটি ছিল, ধুয়েও পড়ে গেছে। বাজার থেকে দুটো বেগুন নিয়ে এসছে, আর ওর সঙ্গে বাড়ির গাছের একটা বেগুন। ফ্রিজে কিছু ইলিশ মাছ ছিল, বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে দুপুরবেলা ঝোল হবে আজকে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর এইদিকে নুন হলুদ মেখে নেওয়া ইলিশ মাছ ভাজতে বসিয়ে দিলাম। এক এক করে এপিট ওপিট করে মাছগুলো সব ভেজে নেব। খুব বেশি কড়া ভাজা দেব না, এই যে এইরকম লাল লাল করেই ভেজে নিলে হবে। বাদ বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো একবারেই দিয়ে দেব। একে একে সব মাছগুলো ভেজে নিয়েছি, আর কড়াইতে যে মাছ ভাজার তেল রয়েছে ওই মাছ ভাজার তেলে গোটা 3 শুকনো লঙ্কা ভেজে নেব। এই শুকনো লঙ্কা আর কয়েক পিস মাছ ভাজাও তুলেছি, আর ওই সাথে এই যে মাছ ভাজার তেলটুকু। দুপুরবেলার পাতে পড়লে এই দিয়েই মনে হয় খাওয়া হয়ে যায়। কালো জিরে ফোড়নে দিলাম, এরকম করে লম্বা করে ফালি দিয়ে কেটে রেখেছি। নুন হলুদ দিয়ে বেগুনটা এবার ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো নুন দেব আর পরিমাণ মতন হলুদ। গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে বেগুনটাকে আগে ভালো করে ভেজে নেব। অল্প মশলা ধোয়া জল, একটা মশলা বানিয়েছি, তো সামান্য মশলা ধোয়া শিলের যে জলটা আছে ওইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেগুনটা ভেজে নেব। এই যে এইরকম লাল লাল করে বেগুনটা আমি ভেজে নিলাম। এইবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল বলতে বেশি জল দেব না। জলটা মানে ঝোলটা ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবার খানিকক্ষণ ঢেকে ভালো করে বেগুন আর মাছ দুটোই ফুটিয়ে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে দেবো মাছগুলো আস্তে আস্তে। ভাজতে ভাজতে বেগুনটা তো এমনি নরম হয়ে গেছিল, আর এখন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর একবার ঢাকা দিয়ে নামিয়ে নিলেই হবে। এই যে 3-4টে কাঁচা লঙ্কা আর গোটা জিরে একসঙ্গে বেটে রেখেছি। এই বেটে রাখা মশলাটা এবার ঝোলের পরে দিয়ে দিলাম। এই যে মশলাটা দিলাম, এতেই কিন্তু রান্নার স্বাদটা বাড়িয়ে দেবে। অল্প 2-4 মিনিট ঢেকে নিয়ে ঝোলটা দেখুন কি সুন্দর হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। মাছ ভাজার তেল খানিকটা তুলেছি, ওই মাছ ভাজার তেল কিছুটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। ভাজা মাছের সুন্দর গন্ধ আসবে। এইবার রান্নাটা আমার শেষ হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো আজকে এই অবধি।
সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।